চোখের পলকেই কাবা শরীফে হজের সময় বিমানটির সাথে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে। বিস্তারিত জানতে এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই পৃথিবীতে এমন একটি ঘর রয়েছে যেই ঘরকে শুধু মুসলিম নয় বরং বিধর্মীরাও সম্মান করে থাকে, আর সেই ঘর হলো পবিত্র কাবা ঘর। যেই ঘরকেই উদ্দেশ্য করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বছরে একবার হলেও সেখানে উপস্থিত হয় আল্লাহর কাছে নিজের ভুল ভ্রান্তির ক্ষমা পাওয়ার জন্য। আর আপনারা জানলে অবাক হবেন যে এই ঘরটি হচ্ছে সকল মুসলিম উম্মার স্বপ্নের ঘর। তারা একবার হলেও এই ঘরকে দেখার ইচ্ছা পোষণ করে থাকে, কিন্তু তারপরেও এই পবিত্রতম স্থানকে নিয়ে অনেক কাফের ইহুদিরা ষড়যন্ত্র করেই থাকে। তারপরেও আল্লাহ তাআলা তার নিজ ঘরকেই নিজেই হেফাজত করেন। কিন্তু মাঝে মাঝে এই ঘরকে কেন্দ্র করে অদ্ভুত সব ঘটনা ঘটে, আর সেই সব ঘটনা মানুষকে হতভম্ব করে দেয়। কিন্তু আপনি এটা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে কাবা শরীফের উপর থেকে কোনো বিমান অথবা পাখি কখনোই উড়ে যেতে পারেনি। তবে আজ পর্যন্ত যারাই এই দুঃসাহস দেখিয়েছে তাদের পরিণাম হয়েছে অত্যন্ত ভয়াবহ। যদিও আকাশে কোনো সীমানা থাকে না, তারপরেও এটা কেন হয়? বর্তমানে সায়েন্স কি বলে? বিজ্ঞানীরা এটিকে রিসার্চ করে এর সত্যতা জানতে পেরেছে। তাই তো বেশ কিছুদিন আগে এ সব কিছু জানা সত্ত্বেও যখন এক বিধর্মী পাইলট নিজের বিমানকে কাবা শরীফের উপরে নিয়ে গেল, ঠিক তখনই সেই বিমানটির সাথে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। আর এই বিমানটির দুর্ঘটনার কথা পুরো নেট দুনিয়ায় এখন ভাইরাল। আর বন্ধুরা, আপনারা যদি আল্লাহ তাআলার এই ঘরকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। কাবা ঘর মুসলিম উম্মার প্রাণকেন্দ্র, মুসলমানদের সবচেয়ে পবিত্রতম স্থান, যার প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান পতিত রয়েছে প্রত্যেকটি মুসলিমের অন্তরে। কারণ কাবা ঘরের দিকে মুখ করে গোটা মুসলিম উম্মা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আবার প্রতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হজ পালনের উদ্দেশ্যে কাবা ঘর জিয়ারতে আসে মুসলিমরা। আল্লাহ তাআলা কাবা ঘরকে নিজ ঘর বলে ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে তার আশেপাশে কিছু স্থান বিশেষ করে শাহরিল্লাহ বলে নির্ধারিত করেছেন। ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান, যা পৃথিবীর নাভি হিসাবেই বিবেচিত। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে পৃথিবীর প্রথম ঘর কাবা নির্মাণ করা হয়। আল্লাহর নির্দেশে এই কাবা ঘরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেরেশতারা। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারণ হয়েছে সেটাই হচ্ছে এই ঘর, যা মক্কা নগরীতে অবস্থিত এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত ও বরকতময়। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলার হুকুমে আবার কাবা গৃহ নির্মাণ করেন এবং কাবার কেন্দ্রিক বিভিন্ন ইবাদত বন্দেগীর নিদর্শন পান। হযরত নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবনে এই ঘর নিশ্চিহ্ন হয়ে গেলে আল্লাহ তাআলার নির্দেশে কাবা ঘর পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম। নির্মাণের পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্ববাসীকে এই ঘরকে জিয়ারতের আহ্বান জানানোর নির্দেশ দেন। হাদিসের ভাষ্য মতে কাবার নিচে অংশ পৃথিবীর প্রথম জমিন। কাবা কেন্দ্রিক ইসলামের অনেক ইবাদতের বিধান রয়েছে। নামাজ, হজ, কোরবানি, পশু জবাই ও মৃত ব্যক্তির দাফন সহ অনেক ইবাদত আদায় করতে হয় কাবার দিকে ফিরে। হাদিসে এসেছে, হযরত আবু দাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারাম কাবা চত্বরে নামাজ আদায় করলে 1 রাকাতের 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুনানে বাইহাকি। কাবা চত্বরে রয়েছে বরকতময় বহু নিদর্শন। মাকামে ইব্রাহিম, মুলতাজিম, হাজরে আসওয়াদ, মিজাবে রহমত, হাতিম, মাহতাব, রুকুনে ইয়ামেনি প্রত্যেকটি বরকতময় আধার। এগুলোর কাছে গিয়ে দোয়া করলে তা কবুল হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবা ঘর নির্মাণ করেছিলেন সেটা ছাদহীন ছিল এবং 2 দিকে 2টি দরজা ছিল। আর সেই সময় পবিত্র কাবা ঘরে যে কেউ প্রবেশ করতে পারত। আর সেই সময় পবিত্র কাবা ঘর নির্মাণ করার জন্য 5টি পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছিল। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আজ পর্যন্ত এই পাথরগুলো সেখানেই রয়েছে, যেগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছিলেন। সর্বপ্রথম কাবা ঘর ফেরেশতাগণ নির্মাণ করেন, এরপর পুনর্নির্মাণ করেন যথাক্রমে হযরত আদম আলাইহিস সালাম, হযরত সিস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমালিকা সম্প্রদায়, জুরহান সম্প্রদায়, হুসাইন ইবনে কিলা, মোজা সম্প্রদায়, মক্কার কুরাইশগণদেরকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সময় তিনি হাজরে আসওয়াদকে বর্তমান স্থানে স্থাপনা করেছিলেন। হাদিসের গ্রন্থগুলোতে হাজরে আসওয়াদের বৈশিষ্ট্য সম্পর্কে প্রচুর আলোচনা রয়েছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর, তার রং দুধের চেয়েও বেশি সাদা ছিল। এরপর বনি আদমের পাপরাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, হাজরে আসওয়াদ জান্নাতের একটি অংশ, হাজরে আসওয়াদকে চুম্বন করা বরকতময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে, তার একটি জিহ্বা ও দুটি ঠোঁট থাকবে। বাইতুল্লাহ জিয়ারতকারীরা যে নিয়তে তাকে চুম্বন করেছে সেই সম্পর্কেই সে বক্তব্য দিবে। রাসূলের নবুয়াত পূর্বের সময় কাবা পুনর্নির্মাণের পর হাজরে আসওয়াদ আগের স্থানে কে বসাবেন এই নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গায়ের চাদর খুলে তাতে হাজরে আসওয়াদ রেখে সব গোত্রের প্রধানদেরকে চাদর ধরতে বলেন। গোত্র প্রধানরা চাদরটি ধরে কাবা চত্বর পর্যন্ত নিয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতেই তা কাবার দেওয়ালে স্থাপন করেন এবং দণ্ডের পরিসমাপ্তি ঘটান। কিন্তু এখন কথা হলো, আসলেই কি কাবা শরীফের উপর থেকে বিমান অথবা পাখি চলাচল করতে পারে না? আর যদি পারে তাহলে কি এমন হবে তাদের? আসলে বন্ধুরা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি কোনো বিমান কাবা শরীফের উপর দিয়ে উড়ে যায় তাহলে সেই বিমানের কি হবে? সেই বিমানটিকে ধ্বংস হয়ে যাবে নাকি উধাও হয়ে যাবে? এই কথাটি সত্য যে কাবা ঘর এই পৃথিবীর সর্বপ্রথম ঘর এবং সৌদি আরবের যে মাটি রয়েছে সেই মাটি সর্বপ্রথম পৃথিবীতে এসেছে, আর এই কথাটি বর্তমান আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে। আসলে বন্ধুরা, পবিত্র কাবা ঘরের উপর দিয়ে কোনো আকাশযান চলাচলের অনুমতি দেয় না সৌদি সরকার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাবা শরীফ সম্পর্কে বানোয়াট একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। পৃথিবীর কেন্দ্রে অবস্থিত হওয়ায় কাবা শরীফের উপর দিয়ে কখনোই কোনো প্লেন বা পাখি উড়ে যেতে পারে না, এমন দাবিতে কিছু ভিডিও সামনে আসার পর বিষয়টি নিয়ে বিস্তারিত আজ এই ভিডিওতেই আলোচনা করব ইনশাআল্লাহ। কাবা শরীফ পৃথিবীর কেন্দ্রে অবস্থিত বলেই উল্লেখ করা হয়েছে এবং কেন্দ্রে অবস্থিত হওয়ায় এক ধরনের চৌম্বক ক্ষেত্র কাবা শরীফের উপর দিয়ে চলাচল করে সব কিছুকে প্রবল আকর্ষণ করে। আর এই কারণেই কখনোই কোনো বিমান বা পাখি কাবার উপর দিয়ে চলাচল করতে পারে না। অর্থাৎ পৃথিবীর ভূকেন্দ্রে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে। ম্যাগনেটিক ফিল্ড মূলত পরিচালিত হয় পৃথিবীর কেন্দ্র থাকা তরল স্থল থেকে এবং এখান থেকেই চৌম্বক শক্তি ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। এ থেকে বোঝা যায় পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর পৃষ্ঠ নয় বরং পৃথিবীর অভ্যন্তর ভাগেই অবস্থিত। এছাড়া গবেষক ধর্মীয় কন্টেন্ট ক্রিয়েটর মিডিয়া প্ল্যাটফর্ম রোলার মিডিয়া তাদের ওয়েবসাইটে পৃথিবীর বিখ্যাত কয়েকটি নো ফ্লাই জোন শিরোনামে অক্টোবরে 15, 2019 সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে কাবা শরীফের নামও উঠে এসেছে। হজের মৌসুমে এবং অন্যান্য সময় নিরাপত্তার জন্য মক্কার আকাশে হেলিকপ্টারকে স্বাচ্ছন্দ্যেই উঠতে দেখা যায়। তবে মূল কথা হলো, মক্কায় বিমান ওঠানামা করার জন্য কোনো বিমানবন্দর নেই। যদিও সেখানে প্রতি বছর শত কোটি মুসলিম জামায়াত হয়, তবুও কাবার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য বিষয় বিবেচনায় রেখে সেখানে কোনো বিমানবন্দর তৈরি করা হয়নি। যেহেতু মক্কায় কোনো বিমানবন্দর নেই, তাই মক্কার আকাশে বিমান উঠতে দেখা যাবে এমন আশাও করা উচিত নয়। বিষয়টি স্পষ্ট যে পৃথিবীর কেন্দ্রে অবস্থিত হওয়ায় কাবা শরীফের উপর দিয়ে কখনোই কোনো প্লেন বা পাখি উড়ে যেতে পারে না দাবিতে যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে তা সত্য নয়। মূলত মক্কায় বিমান ওঠানামা করার জন্য কোনো বিমানবন্দর নেই। এছাড়া কাবার সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য বিষয় বিবেচনায় রেখে মক্কাকে পৃথিবীর অন্যতম নো ফ্লাই জোন হিসাবেই ঘোষণা করায় সেখানে কোনো বিমান উঠতে দেখা যায় না।